আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম ২ রকমের রেসিপি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে। আর স্কিপ করলে কিছু বুঝতে পারবে না। তো দেখো আমি একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, আর এখানে নিয়ে নিলাম ১.৫ কাপ সুজি আর ১ বাটি দুধ। তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এটা কিন্তু আমার জাল করা দুধ, দেখতেই পাচ্ছ ধোয়া বেরোচ্ছে। আমি দিয়ে দিলাম এখন স্বাদ মতো একটু লবণ আর ১ চামচ চিনি। তো এখন এটার মধ্যে আমি সুজিটা ঢেলে দিলাম। তো এটা এখন আমি ভালো করে নেড়ে নেব। আর আজকে রেসিপি হলো রোল ভাপা পিঠা। তো দেখো আমার এটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো এখন এটা আমি নামিয়ে নিলাম। তো আবার এটা করে এটা বসিয়ে দিলাম। এখন আমি এটা পুর তৈরি করব, গুড় আর নারকেলের পুরটা তৈরি করছি। আর আমি ভাপা পিঠার জন্য নারকেলের পুরই ব্যবহার করছি, নারকেলের পুর বানাবো এখন। তো গুড় আর নারকেলটা দিয়ে দিলাম। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো, এটার মধ্যেও আমার এক্সট্রা কোনো পরিশ্রম করতে হবে না, এটার মধ্যে আমার দুটো রেসিপি হয়ে যাবে। তো দেখো আমি নারকেলের মধ্যে কিন্তু একটু এলাচও গুঁড়ো করে দিয়ে দিলাম মাঝখানে। তো দেখো আমার পুর কিন্তু রেডি। তো আমার এই তোমাদের বললাম আমি আমার 2টা রেসিপি দেখাবো। তো এই একটা মানে ইয়েতে আমার 2টা রেসিপি হয়ে যাবে। তো দেখো এটার মধ্যে নারকেল কুড়িয়েছিলাম থালটার মধ্যে, এটার মধ্যে আমি নারকেল মানে পুরটা নিয়ে নিলাম। যার মধ্যে নারকেল ছিল ওইটার মধ্যে আমি নিয়ে নিলাম, এক্সট্রা আর কোনো জায়গায় ইউজ করিনি। তো দেখো এখানে এই যে আমার এই সুজিটা, এখন দেখো ভালোভাবে এটা আমি এখন মেখে নিচ্ছি ভালোভাবে। এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। তো এখন এটা আমি বেলে নিয়েছি, 2টা বড় বড় লেচি করে নিয়েছি। তো এখন দেখো আমি বড় করে একটু ভারী করে আমি এটা বেলে নিচ্ছি। যেটা রোল যেমন আমরা যেমন এগ রোল খেতে গেলে একটু পাতলা করতে হয়, এটা কিন্তু পাতলা করিনি। পাতলা করতে করতে তো এটা সুজি ফেটে যাবে। তো এখন আমি দিয়ে দিয়েছি নারকেলের পুরটা। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি নারকেলের পুরটা কিন্তু একটু কড়া করে আঠা আঠা করে ভেজে নিয়েছি। তো এখন চাকুর সাহায্যে আমি 2 সাইড একটু কেটে দিলাম। আর সুজির মাখাটা কিন্তু একদম সফট করে মাখবে। তো চলো আরেকটা লেচি পেলে নিচ্ছি। আমার বড় বড় সাইজের 2টা রোল হয়েছে 1.5 কাপ সুজি দিয়ে। তো ওই প্রথমটা তো আমি কেটে নিয়েছিলাম, এখন এটা আমি আর কাটবো না, যেহেতু আমি 2টাই করেছি। আর কেটে দিলে তো এটা কীভাবে কী করবো। তো আমি ভালোভাবে এটা বটে নিয়েছি। তো দেখো আমি এখন একটা বড় বাটির মধ্যে জল বসিয়ে দিলাম, জলটা ফুটছে। তো এখন আমি মানে থালাটা বসিয়ে দিলাম। আমার ভাপা পিঠার জন্য যে থালাটা ইউজ করছি, এই যে ছিদ্র থালাটা। তো 2টা রোল আমি দিয়ে দিলাম। এখন আমি এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় 15 মিনিট। তো চলো ঢাকা দিয়ে রেখেছি। আর এই যে ছিদ্রটা, আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা আমি ঢেকে নিচ্ছি। তো এখন পিঠাটা হোক। এই যে আমার 2য় নম্বর রেসিপি বলো তো কি, এই যে আমি যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম, তো এটা বাকি যে নারকেলের পুরটা ছিল ওইটা দিয়ে আমি নারকেলের নাড়ু বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যারা নারকেলের নাড়ু পছন্দ করো, তো এই পিঠা করতে গিয়ে একটু বেশি করে পুরটা বানিয়ে নেবে। পিঠার জন্য মানে যেটা বাকিটা থাকবে ওইটা দিয়ে আমি নারকেলের নাড়ু বানিয়ে নিচ্ছি। এটা আমার খুব ফেভারিট। আর একটু এই জন্যই একটু কড়া করে একটু আঠা করে ভেজেছি, দেখতেই পাচ্ছ। মানে আমি হাত দিয়ে এটা এমন করে দেখাচ্ছি যেটা ভাঙছে না, এখনই প্রায় শক্ত। তো চলো আমার পিঠাও হয়ে গেছে। এখন 5 মিনিট পরে আবার আসছি, ঠান্ডা হয়ে নেক। তো চলো 5 মিনিট পরে এসে গেলাম। তো এখন এটা আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আস্তে আস্তে কাটতে হবে, নাহলে তো ভেঙে যাবে, ভিতরে অনেক পুর আছে। তো চলো আমার এই যে পিঠা রেডি। তো তোমাদের কেমন লাগছে দুটোটা রেসিপি অবশ্যই কমেন্টে জানাও। আর এই শীতের মধ্যে পিঠা খেতে কার কার ভালো লাগে তাও কমেন্টে জানাও। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।